কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই বষ্টমী আর এলো না। মামাবাড়ির মাঝি নাধের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর একসাথে খেলা করে। মামাবাড়ির নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুনি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত আমোদে হেসেছে, আমার দিকে ফিরেও তাকায়নি। বাবা কাঁধে হাত রেখে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমার দেখা হয়নি কিছুই। বুকের মধ্যে সুগন্ধ রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, কিন্তু কথা রাখেনি বরুণা। তার বুকে এখনও সেই মাংসের গন্ধ। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলেও কেউ কথা রাখে না। আচ্ছা।